দেখুন বন্ধুরা, এই যে লাউ পাতা সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এই দেখেন কেমন হয়েছে লাউ পাতা সিদ্ধটা, দেখছেন? এই যে চিপে রেডি করে রাখছে। আর এই যে দেখেন শুকলা লঙ্কা, এই যে আপনার দাদা ভাই মাখতেছে, এই যে কাঁচা তেল নিচ্ছে, এই যে লবণের কৌটাটাও সামনে আগায় দিলাম। কারণ হচ্ছে এ মাখতে মাখতে আমি আবার অন্য কাজগুলো করে নেব, কারণ হচ্ছে ভাতটাও রেডি করতে হবে। এই যে সব কিছু রেডি করে দিচ্ছি। কে কে লাউ পাতা সিদ্ধ খাইছেন কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন, কার কার ভালো লাগে। দেখছেন লাউ পাতা সিদ্ধ কিন্তু সেই ভালো লাগে। ভাবলাম যে এটা অনেকে জানে না খাইতে, আবার অনেকে সিদ্ধ দিতেও জানে না, কিন্তু আমরা আগে আগে অনেক খাইছি, কারণ আমার বাবাও খুব পছন্দ করতো। আর এখানে দেখেন এই যে ভাতও হয়ে গেছে, এই যে আর ভাতও রেডি করার জন্য সব কিছু রেডি করেই নিছি। আর এখানে দেখেন এই যে লাউ পাতার তরকারি, দেখছেন? আর হলো এই যে একটু বাসি তরকারি এসে, যেটা সত্যি কথা, আমরা বাসি তরকারিটাও গরম করে রাখি, ওই জন্য বাসি তরকারিও খাই। ফেলে দিয়ে কি হবে, এই জন্য বাসিও খাবো, গরমও খাবো। আবার দেখেন এই যে ভাতও রেডি করতেছি, কারণ আপনার দাদা ভাইয়ের ওটা মাখা রেডি হইতে হইতে আমার ভাতটাও রেডি হয়ে যাবে। কারণ হচ্ছে আজকে যদিও তাড়াহুড়া ছিল না, আজকে তাড়াহুড়া ছিল না দেখি লঙ্কাটা কি ঝাঁজ লাগতেছে। আজকে তাড়াহুড়া ছিল না দেখে লাউ পাতাটা রেডি করতে পারছি, কারণ লাউ পাতা রেডি করতেও তো সময় লাগে, ধুইতে লাগে, ওটার ভিতরে লবণ দিতে লাগে, তারপর সিদ্ধ বসাইতে লাগে, মাখতে লাগে। দেখেন শুকলা লঙ্কার কি ঝাঁজ বের হয়ে গেছে। শুকলা লঙ্কা দিয়ে মাখলে পরে বেশি টেস্ট লাগে। কাঁচা তেল আর শুকলা লঙ্কাই দিবে, এর মধ্যে আর কিছু দিব না। কারণ হচ্ছে পাতা তরকারি সিদ্ধতে পেঁয়াজ দিলে ভালো লাগে না। পেঁয়াজটা এমনিও যদিও কম খাই, তবু পেঁয়াজ দিয়ে মাখবো না, এইভাবেই মাখবে। এই যে দেখেন আপনার দাদা ভাইয়ের ভাতও রেডি হয়ে গেছে। কারণ হচ্ছে যেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিন টাইম লাগে, আর হলো যেদিন দেরি করে ঘুম থেকে উঠি সেদিন সব কাজে এলোমেলো। থালার মধ্যে কি তরকারিটাও দিয়ে দিব নাকি সিদ্ধটাকে দাও, আমি লাগাচ্ছি ঢাকনাটা। কারণ হচ্ছে আমাদের বাড়িতে না এত তাড়াহুড়া লাগে। আপনাদেরকে তো অনেক দিন বলছি যে কাজে গেলে তার যে কত জুলুম হয়, কি করব, করতে হবে না বন্ধুরা? বলেন, সব কিছুই এইভাবেই চলতে হয়।